যে গল্পগুলো পাঠের মাধ্যমে শিশুরা তাদের মনস্তাত্ত্বিক বিকাশ, আদর্শিক একজন মানুষ হিসেবে সে কিভাবে গড়ে উঠবে। স্বাগত জানাচ্ছি বইমেলা থেকে। আমি লুৎফর রহমান জয়। আমার পাশে আমারই অংশ বসেছে আলামিন আহমেদ সালমান। আমাদের বঙ্গ নিউজের মাঠ কর্মী থেকে এখন সে বড় একটি পত্রিকার সাংবাদিকতা এসেছে এবং মিডিয়াতে পৌঁছে গেছে। আলামিন আহমেদ সালমান, তোমাকে স্বাগত। আমিও আজকে খুব আনন্দিত, যদিও আমি আনন্দ অশ্রুসিক্ত। আমি এই ক্যামেরার পিছনে একদিন ছিলাম। সে সালটা হচ্ছে 2017। ঠিক আজকে যার পাশে বসে আছি তিনি যাকে প্রত্যন্ত গ্রাম থেকে হাতে ধরে, যিনি হাতে কলমে ভার্চুয়ালি শিখিয়ে দিয়েছিলেন কিভাবে লাইভ করতে হয়, বন্যার মধ্যে দাঁড়িয়ে এবং প্রচন্ড ঝড় ও তুফানের মধ্যে দাঁড়িয়ে লাইভ করতে হয়, সেই মানুষটির পাশে আমি বসেছি। তিনি আর কেউ নন, আমাদের সবার শ্রদ্ধাভাজন অধ্যাপক লুৎফর রহমান জয় স্যার, আমাদের জয় স্যার। তো আজকে স্যারের পাশে বসতে পেরে এবং কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি স্যার আনন্দিত। এবং আমি তুমি তো মনে সবসময় করি ভেতরে যে আমার সঙ্গে কথা বলাই। হ্যাঁ, আমি মনে করি যে আমি আপনার একজন যোগ্য উত্তরসূরি হিসেবে আজকে আপনার পাশে বসেছি। আমি এতে খুশি, আসলেও তা তুমি যোগ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছো, সেটা আসলে আমরা গৌরবান্বিত। গুলশান আরা রবি প্রতি বইমেলায় তার বই নিয়ে আলেমিন আমাদের এখানে বসে। আজকেও আমরা সেই জাদুর দেশে হরেক গল্প নামে গল্পগুচ্ছ ছোটদের জন্য একটি বই শিশুতোষ হিসেবে আলামিন নিয়ে এসেছে। আমরা আলামিন সহ আমি গুলশান রবিকে শুভেচ্ছা জানাচ্ছি এই বইমেলা থেকে। সুদূর যুক্তরাজ্যে তিনি প্রবাসী এখন। আপনি প্রতি বছরই বই লেখেন এবং আপনার বইগুলো অনেক খুব ভেতরে গহীনভাবে যায়। দেশকে ভালোবাসার একটি তাড়না আপনার আছে, সেজন্য আপনার প্রতি আমাদের বিশেষ ভালোবাসা। আলামিন সালমান, এই জাদুর দেশে হরেক গল্পে আসলে একটু বলা যায়, কি বলতে পারি আমরা? আসলে স্যার, আমি যদি আপনার মাধ্যমে যদি দর্শকদেরকে আসলে জানাতে চাই যে আসলে এই বইটি একটি শিশুতোষ গ্রন্থ, গল্প গ্রন্থ। আর এটিতে মূলত হচ্ছে বেশ কিছু গল্প স্থান পেয়েছে, যে গল্পগুলো পাঠের মাধ্যমে শিশুরা তাদের মনস্তাত্ত্বিক বিকাশ, তারপর হচ্ছে তার চারিত্রিক গঠন এবং হচ্ছে যে আদর্শিক একজন মানুষ হিসেবে সে কিভাবে গড়ে উঠবে, এবং নীতি নৈতিকতার মোরাল অব দা বুকস আমরা যদি বলতে চাই যে এটা হচ্ছে যে মূলত হচ্ছে নীতি গল্প কিছু স্থান পেয়েছে। যেমন আমরা ছোটবেলায় ঈশপের গল্প পড়তাম, তো ঠিক সেই ধরনের গল্পই কিন্তু এই কবি ও কথা সাহিত্যিক গুলশান আরা রুবি আপার লেখা এই বইটিতে কিন্তু স্থান পেয়েছে। তো বইটি কোথায় পাওয়া যাচ্ছে? বইটি পাওয়া যাচ্ছে 943 নম্বর স্টলে, সিলেটের পাণ্ডুলিপি প্রকাশনের স্টলে। তো বইটি এখন এখান থেকে পাওয়া যাবে। এবং আমরা দুজনেই বলতে যাচ্ছি যে আসলে বঙ্গ নিউজ বিডিসি চ্যানেলের এই এতে পুরো বই মেলা জুড়েই থাকবে এই বইটি, এবং এই গুলশান রবির অন্যান্য বইও আমাদের এখানে পাওয়া যায়। এছাড়া বঙ্গপিডিয়াতে সারা বছর সবসময় পাওয়া যাবে, আপনারা সেখান থেকেও এই বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমরা গুলশান রবির ফোন নম্বরটি স্পেলিং করে দিব, তাতে সরাসরি যদি তার সঙ্গে কথা বলতে চান আপনারা সেখানে কথা বলতে পারবেন। তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই বইমেলা থেকে যারা বিদেশে থাকে তাদের প্রতি আমরা কিন্তু বিশেষভাবে একটা যত্ন নিই, দেশের জন্য তাদের মায়া থাকে। আলামিন সালমানের সঙ্গে গুলশান রবির খুব মায়া আছে, ভাই বোনের যে মায়াটা খুব, আলামিন তার জন্য অনেকবারই বই নিয়ে আসে। আমরাও চিন্তা করি যে এমনভাবে ভাই বোনের সম্পর্কটা প্রতিষ্ঠিত হবে এবং সেটি অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। সেজন্য আমরা গুলশান রবিকে আবারও সাধুবাদ জানাই। স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমরা জানি যে আমাদের ভালোবাসা আছে, কৃতজ্ঞতা খুব একটা প্রয়োজন নেই। গুলশান রবির জন্য আমাদের বিশেষভাবে আবার অভিনন্দন রইল। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি। আমি এবং সালমান বঙ্গ নিউজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।